আজকে নতুন বছরে আমরা নতুন বছরটা শুরু করছি এমন মজাদার গাজরের পায়েস দিয়ে। গাজরের হালুয়া তো অহরহ খেয়ে থাকি, কিন্তু গাজরের পায়েসটা সচরাচর আমাদের খাওয়া তো হয় না। এই গাজরের স্পেশাল পায়েসটা রান্না করার জন্য এখানে লাগছে 1 কাপের মতো পোলাওয়ের চাল, ভিজিয়ে রেখেছিল আম্মু সেটাকে। আর লাগছে 3টা গাজর। গাজরের দিন থাকতে থাকতে বাসায় মেহমান আসলে অথবা কোনো ফেস্টিভ্যালে এইরকম গাজরের পায়েস বানিয়ে কিন্তু সেলিব্রেট করতে পারেন আপনার দিনটা। তো এখানে গাজরের পায়েস বানানোর জন্য গাজরটাকে ছিলে তারপর গ্রেট করে নিতে হবে। ছোট যেই ছাঁচটা ছিল ওটা দিয়ে গ্রেট করছি। 3টা গাজরই পরপর এভাবে করে গ্রেট করে নিয়েছি। আর এটা করতে একটু কষ্ট লাগে যেহেতু ছোট ছাঁচ দিয়ে গ্রেট করতে হয়। গাজরটা রেডি করে সাইড করে এখন একটা মিশ্রণ রেডি করতে হবে, যেটা পায়েস বানানোর জন্য খুব দরকারি একটা জিনিস। সেটা হচ্ছে এই ভেজানো পোলাওয়ের চাল আর কিছু বাদাম নিয়ে একসাথে ব্লেন্ড করে মিশ্রণটা সাইড করে রেখে দিব। এবার রান্না বাড়া শুরু করে দিব। এখানে আম্মু একটু ঘি নিয়ে নিয়েছে প্যানের মধ্যে, আর তার মধ্যে গাজর গ্রেট করা যে ছিল ওটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছে। আর গাজরটা রান্না হলে কিন্তু কালারেই বোঝা যাবে, একটু ফ্যাকাশে কমলা রং এসে গেছে। এবার দিয়ে দিচ্ছে দুধটা। এই দুধ জাল দেওয়া ছিল আগে থেকে, পরিমাণ মতো দুধটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছে। দুধটা এখন বলক আসতে থাকবে, রান্না হতে থাকবে। এই এখন বাদবাকি কাজ। তো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিল স্বাদ মতো, যাতে অতিরিক্ত মিষ্টিতে টেস্ট একটু ব্যালেন্স হয়ে যায়। আর এবার দিয়ে দিচ্ছে কতগুলো কিশমিশ। আর এখন দিতে হবে আমাদের সেই পোলাওয়ের চাল আর বাদামের মিশ্রণটা ব্লেন্ড করে যে রেখেছিল সেটা। 1 কাপ পোলাওয়ের চাল আর বাসায় থাকা কাজু বাদাম কাঠবাদাম যাই থাকবে দিয়ে দিবেন, ব্লেন্ড করে ব্যাস হয়ে যাবে। এই পুরোটা মিশ্রণই দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছে। দুধটা খুব সুন্দর মতো বলক আসতে হবে। আর জাল করতে করতে এরকম ঘন একটা টেক্সচার যখন চলে আসছে তখন আম্মু দিয়ে দিল 1 কাপ ভরে ভরে চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গাজরের একটু হলদে হলদে ভাবটা কিন্তু এই পায়েসের মধ্যে এসে গেছে। এই জিনিসটা অনেক সুন্দর লাগে, একদম ন্যাচারাল কালার। এখন দিয়ে দিল অল্প একটু এলাচি গুঁড়া করে। এলাচ গুঁড়াটা যে কোনো মিষ্টি খাবারে দিলে এত সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন পর্যন্ত দেখানো কয়েকটা স্টেপ ফলো করে যদি গাজরের পায়েসটা বানাতে পারেন এভাবে করে, কি যে মজা হবে গাজরের পায়েসটা, সবাই জাস্ট খেতে খেতে হয়রান হয়ে যাবে, এত ভালো লাগে। আমরা তো আমের পায়েস খাই, গুড়ের পায়েস খাই, কিন্তু এইরকম গাজরের পায়েসটা কি কখনো খেয়ে দেখেছি? এত মজার একটা জিনিস আমরা আগে কখনো ট্রাই করে খাই নাই, বাট এখন খেয়ে মনে হচ্ছে কি একটা জিনিস মিস করে গেলাম, তাই না? তো আম্মু খুব ঘন করে পায়েসটা জাল করে নিয়ে তারপর নামিয়ে নিল। আর উপরে কতগুলো বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছে, যেটা দেখতেও বেশি ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে। যখন বাদামগুলো আনাম মুখের মধ্যে পড়ে সেটা তো মজাই আলাদা। আর আমি বারান্দায় বসে বসে পায়েসটা উপভোগ করছিলাম। এত মজা হয়েছে, বছরের প্রথম দিনটা একদম উপভোগ্য হয়ে গেল এই পায়েসের সাথে। দেখে আপনাদেরও খেতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। এখন তো দিন আছে গাজরের, তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নিন।